আসসালামু আলাইকুম। আমরা সবসময় খামারে ভিডিও দিয়ে থাকি। পরবর্তীতে ভাবলাম যে আমরা যে চকপাথারে যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। এজন্য আমরা সুন্দর করে প্রত্যেকটা ভিডিওগুলোই আমরা ফুটেজগুলো কালেক্ট করে রাখি। এর পরবর্তীতে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। আমরা আরেকটা পেঁয়াজের ভুঁই করব, সেই ভুঁইটা পরিষ্কার করার জন্য আমি আর আমার মামাতো ভাই বের হয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমরা সুন্দর করে খামারের সব কাজবাজ শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আগের মতো করেই আমাদের চকে যাওয়ার সময় আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল যারা ট্রাক্টর দিয়ে ভুঁই চাষ করবে। আর তাদের সাথে কথা হয়েছিল, আমাদের এর আগে কথা হয়েছিল যে আমাদের ভুঁই যেন চাষ করে রাখি। পরবর্তীতে তার সাথে হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরপরই সে বলেছিল যে আমরা বাটিকামারি বাজার থেকে আসার পরপরই আমাদের ভুঁইটা নাকি চাষ করে রাখবে। চকে যাওয়ার সময় একটা কথাই ভাবতেছিলাম সবসময়, কারণ এই রোদে কিভাবে কাজ করব। আর আজকে যে আমরা পানির বোতলটাও নিয়ে আসিনি মনে করে। আপনারা যে দেখতে পারতেছেন যে নেট দিয়ে আটকে দিয়েছে, সেটা হচ্ছে হলো আমাদের এখানে পিএস লাগানো হয়েছে। আর এইখানে যেই পিএসগুলো লাগানো হয়েছে সেই পিএসগুলো হচ্ছে গুটি পিএস। নেট দিয়ে বেড়া দেওয়ার কারণ হচ্ছে হলো চকের পাশে যে সব বাড়িগুলো আছে সেই বাড়িগুলো থেকে যে মুরগিগুলো আছে যারা মুরগি পালন করে তাদের মুরগিগুলো এসে এখানে পিএসগুলো উঠিয়ে ফেলে। আমাদের এই পিএসের ভুঁইটি করার কোনো ইচ্ছা ছিল না, একমাত্র কারণ হচ্ছে হলো তার ছেলে নাকি বিদেশ যাবে বলে এই জন্য আমাদের ভুঁইটা ছেড়ে দিয়ে এবারে আমরা মনে করেছি যে 4-5টা ভুঁই যেহেতু আমরা করতেছি তার সাথে আমরা এই ভুঁইটাও করতে পারবো। আর আমাদের এই চকে যে পরিমাণে রোদ উঠেছে এই রোদে মনে হচ্ছে না এইভাবেই কাজ করা সম্ভব। আর আমাদের এই ভুঁইতে কাজ হচ্ছে হলো আমাদের ভুঁইগুলো পরিষ্কার করে ফেলা। যারা ধানগুলো লাগিয়েছিল তারা ধানগুলো কেটে নিয়ে চলে গিয়েছে অনেক দিন। আর এই যে গুঁড়াগুলো আছে সেই গুঁড়াগুলো পরিষ্কার করার জন্য আমি কাজে লেগে পড়েছি। আর এই যে যাকে ভিডিওতে দেখেছেন সে হচ্ছে আমার কাকা, আর এই তার পাশের ভুঁইতে সে হচ্ছে হালি দিবে। আমাদের এই ভুঁইটি পরিষ্কার করার প্রধানত কারণ হচ্ছে হলো এই ভুঁইতে আমরা গুটি পিএস লাগাবো। আমরা এর আগে একটা ভুঁই করেছিলাম, সেই ভুঁইতে আমরা গুটি পিএস লাগিয়েছিলাম। আর আপনাদের ওই ভিডিওটা দেখিয়েছিলাম যে আমরা গুটি পিএস কিভাবে লাগানো হয় আমাদের এখানে। আমরা এই ভুঁইতে আসার পরপরই আমাদের কাকা রাগারাগি করতেছিল এই ভুঁইটা না আরো আগে পরিষ্কার করার কথা ছিল। আমরা এই ভুঁইটা আরো আগে পরিষ্কার করলে আরো ভালো হতো। আমাদের পাশের ভুঁইতে যে পিএস গুলো রোপণ করা হয়েছে তাদের সাথে একসাথে পিএস গুলো উঠাতে পারে। হয়তো আগ পাস করে উঠাতে হবে যে তারা আগে উঠাবে আর আমরা পরে উঠাবো। আর তারাও ভুঁইটা চাষ করে রেখেছে যে এই ভুঁইতে নাকি তারা গম বোনাবে। আমরা যখন এই ভুঁইতে আসি তখন আমরা দেখি আইল ঘাড়ে দিয়া নাই। তার আগে যেহেতু কাকা এসেছিল সে কোদাল নিয়ে এসেছিল আর কাঁচি নিয়ে এসেছিল। আর আমরা একটা কাঁচি নিয়ে এসেছি যে আমি একা কাজ করবো আর ও আমাদের ভিডিওগুলো করে রাখবে, যে আমার মামাতো ভাই। আর ওকে এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি যে ও ছোট একটা মানুষ, সে আমাদের ভিডিওগুলো করে থাকে। পরবর্তীতে আমি ভাবলাম যে আমার একার দ্বারাই সম্ভব না এই এক কাঠা বই এইভাবে গোড়াগুলো পরিষ্কার করা। পরবর্তীতে কাকার কাছে জিজ্ঞাসা করা হয়েছে সে কাঁচি নিয়ে এসেছে নাকি। কাকা বলেছিল তুই একা পারবি না, তাই আরেকটা লোক নিয়ে আসার চেষ্টা করিস। আমরা পরবর্তীতে ক্যামেরাটা অফ রেখে আমরা সম্পূর্ণ ভুঁইটা পরিষ্কার করার চেষ্টা। পরবর্তীতে আমি আর আমার মামাতো ভাই পরিষ্কার করে ফেলেছি অর্ধেক পর্যন্ত। আর এই ভুঁইগুলো যে নাড়াগুলো দেখতেছেন এই নাড়াগুলো আমরা গুছিয়ে নিয়ে এক জায়গায় রাখতেছিলাম, পরবর্তীতে অন্য জায়গায় নিয়ে যেন ফেলাই দিতে পারি। আর কৃষিকাজ একটা সহজ বিষয় না। আর সম্পূর্ণ ভুঁইটা পরিষ্কার করার পর আবার দেখতেছিলাম যে অন্য কোনো জায়গায় ভুঁইতে কোনো ময়লা আসছিল নাকি। যদি ময়লা থাকে পরবর্তীতে আমাদের পিস লাগাতে সমস্যা হতে পারে। আমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম, আমরা যেন ওই ময়লাটা ফেলাই আসতে পারি। এই যে আপনারা যে জায়গাটা দেখতেছেন এইখানে সমস্ত ভুঁইয়ের ময়লাগুলো রাখে জমা করে, পরবর্তীতে এখান থেকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়। আমাদের এই ভুঁইয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম চাষাবাদে আমাদের সব ভুঁইয়ের কাজ শেষ। পরবর্তীতে দেখলাম কিছু ময়লা জমি আছে, পরবর্তীতে সেই ময়লাগুলো পরিষ্কার করে ফেললাম। আমাদের এই ভুঁইতে আরেকটা কাজ হচ্ছে হলো এই ভুঁইটা চাষ করা। আমরা কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এই রোদের ভিতরে কাজ করেছি অনেক সময় ধরে, আর এই রোদের ভিতরে এখন আর বসে থাকতে মনে চাচ্ছে না। এই জন্য বিদায় আমরা চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে আমাদের বাড়ির দিকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন আমাদের খামারে ও রিজিকে বারকা দান করেন।